হ্যালো এভরিওয়ান, আজকে আমি ওয়ান হাই স্কুল হিরোজ ড্রামাটার এপিসোড 5 এর এক্সপ্লেনেশন করছি। এপিসোডের শুরুতে নামহিয়পের সিন দেখানো হয় যেখানে সে একটা ছেলেকে বুলি করছিল, আর ওই মুহূর্তে সেখানে আমাদের হিরো ইউনগি আর উইগমের এন্ট্রি ঘটে। তারা এসেই নামহিয়পের দলের সাথে ফাইট শুরু করে। ইউনগি সামলাচ্ছিল নামহিয়পের অন্যান্য ছেলেদের, আর উইগম ফাইট করে নামহিয়পের সাথে। উভয় দিকে অসাধারণ ফাইট চলছিল, কেউ কারো থেকে কোনো অংশে কম ছিল না। মারামারির এক পর্যায়ে উইগম নামহিয়পের হাতে অনবরত মার খেতে থাকলে ইউনগি গমকে রক্ষা করে। ফাইট করতে করতে এক পর্যায়ে উইগম নামহিয়পকে হারিয়ে দেয়। পরে গম ভিডিও রেকর্ডিং শুরু করে, আর ইউনগি জংওন নামের ছেলেটাকে কাছে ডাকে যে কিনা নামহিয়পের কাছে বুলি হতো। ইউনগি নামহিয়পকে বলে জংওনের কাছে ক্ষমা চাইতে। নামহিয়প তখন আর রাস্তা না পেয়ে ক্ষমা চেয়ে নেয়। এই সবই গম ভিডিও করছিল। ইউনগি এবার জংওনকে বলে ও তোমার কাছে ক্ষমা চেয়েছে, তুমি কি ওকে ক্ষমা করবে? যেহেতু তোমাকে অত্যাচার করেছে সেহেতু এটা তোমার উপর নির্ভর করে তুমি ক্ষমা করবে কিনা। ইউনগি নামহিয়পকে বলে তোমার সম্পূর্ণ অধিকার আছে ওকে মারার, তুমি চাইলে ওকে মারতে পারো। জংওন মনের সাহস আর জেদ নিয়ে নামহিয়পকে খুব জোরে লাথি মারে। দৃশ্য পরিবর্তন হলে ইউনগি আর উইগমকে একসাথে ড্রিঙ্ক করতে দেখা যায়। তারা খুবই খুশি ছিল এবং কিভাবে তারা নামহিয়পকে মেরেছে সেই ব্যাপারে ডিসকাস করছিল। ইভেন গম যে ভিডিওটা করেছে সেই ভিডিওটা ইউনগি চাইলে গম ভিডিওটা ইউনগিকে সেন্ড করে দেয়। এখানে দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। পরে তারা ড্রেস চেঞ্জ করে যে যার মতো চলে যায়। রাতে ইউনগি আবারও তার কোমায় থাকা বন্ধুর কাছে যায় এবং তারা কিভাবে নামহিয়পকে শিক্ষা দিয়েছে সেই ব্যাপারে সে তার বন্ধুকে জানায় এবং চলে যায়। আমার মনে হয় এই ছেলেটাকে নামহিয়প বুলি করত। যাই হোক, পরদিন স্কুলে সবার এক্সাম হচ্ছিল। এক্সাম শেষে ইউনগি গমকে বলে যে আমাদের নতুন টার্গেট রেডি, অর্থাৎ এখন তারা অন্য একজনের সাথে ফাইট করতে যাবে। বাইরে হংইল সুংজুনকে জিহকের কাছে যাওয়ার কথা বলে, কিন্তু সুংজুন মানা করে দেয়। সে বলে আমি আর সেখানে যাব না, তোমাদের উপদেশ দিচ্ছি তোমরাও খারাপ সঙ্গ ত্যাগ করো। ওই সময় সেখানে উইগম চলে আসে এবং হংইলকে হুমকি দেয় সুংজুনকে যাতে জোরাজোরি না করে। তখন হংইল বিরক্ত হয়ে চলে যায়। পরে উইগম আর সুংজুন কিছুক্ষণ কথা বলে। এখানে বোঝা যায় দুজনের মধ্যে ভালো একটা ফ্রেন্ডশিপ গড়ে উঠেছে। দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় স্কুলে নতুন একটা ট্রান্সফার স্টুডেন্ট এসেছে। টিচার সেই ছেলেটাকে বলছিল এটাই তার লাস্ট চান্স, সে যদি আর উল্টাপাল্টা কিছু করে তাহলে তাকে বের করে দেওয়া হবে। পরে ছেলেটা ক্লাসে এসে সুংশিকে সিটে বসে পড়ে। ছেলেটার নাম গলজে। সুংশি ক্লাসে এসে গলজেকে তার সিটে দেখলে সে তাকে উঠে যেতে বলে। তখন গলজে সুংশিকের কাছে ক্ষমা চেয়ে সিট থেকে উঠে পড়ে। সুংশিক বলে শুধু সরি বললেই হবে না, আমাকে টাকা দিতে হবে। গলজে বলে যে আমার কাছে রিসেন্টলি তেমন টাকা নেই। তবুও সুংশিক টাকা চাইলে গলজে টাকা দেওয়ার জন্য রাজি হয়ে যায়, কিন্তু সে বলে এর বিনিময়ে আমার থেকে দূরে থাকতে হবে, আমি মারামারি করতে চাই না। তখন সুংশিক বলে তাহলে আমাকে প্রতি মাসেই টাকা দিতে হবে। পরে গলজে অস্বীকৃতি জানালে সুংশিক গলজের সাথে মারামারি শুরু করে। গলজে ফাইট ব্যাক করে না, বরং সুংশিকের অ্যাটাক গুলো ডজ করছিল। যাই হোক, মারামারি করতে করতে টিচার চলে আসলে তিনি গলজেকে বকা দেন। দৃশ্য পরিবর্তন হলে সুংশিককে দেখা যায় যে কি করবে বুঝতে পারছিল না। হঠাৎ তার মাথায় আইডিয়া আসে এবং সে হংইলকে একটা কাজ করতে বলে। পরে হংইল ইউনগিকে বলে যে স্কুলে গলজে নামের নতুন একটা স্টুডেন্ট এসেছে, সে সুংশিককে হারিয়েছে এবং এখন সে গম আর ইউনগির সাথে ফাইট করতে যাচ্ছে। গম আসলে হংইল ব্যাপারটা তাকেও জানিয়ে দেয়। তখন গম গলজের সাথে ফাইট করতে তৎক্ষণাৎ রাজি হয়ে যায় এবং গলজের সাথে ফাইট করতে চলে যায়। গম আর ইউনগি গলজের কাছে পৌঁছিয়ে তাকে ফাইট করতে বললে তারা ছাদে চলে আসে। গলজে বোঝানোর চেষ্টা করে যে এখানে ভুল বুঝাবুঝি হয়েছে, সে ফাইট করতে একদমই ইচ্ছুক না, কিন্তু উইগম তার কথা না শুনে তার সাথে ফাইট শুরু করে দেয়। গলজে অ্যাটাক গুলো শুধু ডজ করছিল কিন্তু ফাইট ব্যাক করছিল না। তখন ইউনগি বুঝতে পারে এখানে আসলেই ভুল বুঝাবুঝি হয়েছে। তখন সে গমকে থামিয়ে দেয় এবং গলজের কাছে মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য ক্ষমা চায়। গলজে তাদেরকে বলে যে তোমরা এইসব করো কেন। গম বলে যে আমরা খারাপ মানুষদের মারি। পরে গলজে বলে তুমি কিভাবে বোঝো সামনের মানুষটা ভালো নাকি খারাপ? তোমার কি মনে হয় আমি ভালো নাকি খারাপ, আর তুমি কি ভালো? তখন উইগম কিছুই বলতে পারে না। পরে গলজে সেখান থেকে চলে যায়। ওইদিকে হংইলকে দেখা যায় সে সুংশিককে বলছিল উইগমের সাথে গলজের ফাইট হয়নি। পরে ইউনগি গমকে গলজে সম্পর্কে বলছিল। গলজে একটা পাইলট স্কুল থেকে এসেছিল, ওই স্কুলে কোনো পড়াশোনা হতো না, শুধু মারামারি হতো। এইসব বলতে বলতে ইউনগি গলজেকে দেখতে পায়। সে লক্ষ্য করে যে তার পিছে সুংশিকের দলও যাচ্ছে। গলজে যখন বুঝতে পারে যে কেউ তার পিছু করছে তখন এসে দৌড় লাগায়। তখন সুংশিকের দলও তার পিছে পিছে দৌড় দেয়, যা দেখে ইউনগিও দৌড় মারে এবং গমকেও সাথে আসতে বলে, কিন্তু গম সাথে যায় না। এদিকে সুংশিক দৌড়াতে দৌড়াতে দেখে গলজে এক জায়গায় দাঁড়িয়ে আছে। পরে সে গলজের কাছে গেলে গলজে আবারও বলে যে সে মারামারি করতে আগ্রহী না, তার পিছু ছেড়ে দিতে, কিন্তু কে শোনে কার কথা। সুংশিক গলজের সাথে ফাইট শুরু করলে গলজে খুব সহজেই তাকে এবং সংগকে সহ হারিয়ে দেয় এবং বাকিদের বলে তার কাছে আসলে তাদেরও এমন হাল হবে।
পরে সে চলে যায়। তখন পেছন থেকে ইউন গিয়ে এসে গলজেকে আটকায় এবং তার কাছে আবারও ক্ষমা চায়। সে গলজের ফাইটের প্রশংসা করে এবং বলে যে সে এই ফাইট সিনের ভিডিও করে রেখেছে। এই ভিডিওর মাধ্যমে ইউনকি গলজেকে থ্রেট দিয়ে বলে যে তার যখন দরকার হবে তখন যেন গলজে তাকে সাহায্য করে। রাতে বাসায় সক্তে গিয়মকে অনেক জোরে মারে, কারণ তার পড়াশোনা দিন দিন খারাপ হচ্ছিল। গিয়ম ভালো ফলাফল করতে পারছিল না এবং পড়াশোনায় মনোযোগ দিচ্ছিল না। পরে সক্তে আবারও গিয়মকে মারতে যাবে, ওই সময় দাবিন সক্তেকে আটকিয়ে বলে, তুমি বাচ্চাদের কেন মারো? চুপচাপ বুঝিয়ে বলতে পারো না? তোমার কি মনে হয় না তুমি যেভাবে বাচ্চাদের শিক্ষা দাও সেভাবে তারা ভুল পথে যাচ্ছে? দৃশ্য পরিবর্তন হলে আমরা কিউন নামের আরেকটা বুলি ছেলেকে দেখতে পাই। সে সাধারণ ছেলেদের টাকার জন্য বুলি করছিল। পেছনে দুইটা মেয়ে এগুলো রেকর্ড করছিল। ওই সময় এখানে গিয়ম আর ইউন গিয়ের এন্ট্রি হয় এবং তারা দুইজন মিলে সবাইকে মারতে থাকে। মারামারি দেখে মেয়েগুলো ভয়ে পালিয়ে যায়। মারামারি শেষে সবাই হেরে গেলেও কিউন হার মানে না এবং সে লাঠি নিয়ে গিয়মকে আঘাত করার চেষ্টা করে। তবে গিয়ম কিউনের অ্যাটাক থেকে বেঁচে যায় এবং তাকে ইচ্ছা মতো মারতে থাকে। আর এখানেই ওয়ান হাই স্কুল হিরোজ ড্রামাটার 5 নম্বর এপিসোডও শেষ হয়ে যায়। দেখা হবে পরের এপিসোডে। বাই কিমিস।